শনিবার এনডিটিভি ওয়ার্ল্ড সামিটে রোহিত এবং কোহলি নিয়ে আগরকর বলেছেন, এখন ওরা অস্ট্রেলিয়া সফরে থাকা দলের সদস্য, দুজনেই অসাধারণ ক্রিকেটার। এই মঞ্চে আলাদা করে কোনো ক্রিকেটারকে নিয়ে কথা বলতে চাই না। আজ থেকে 2 বছর পর পরিস্থিতি কেমন থাকবে তা বলা কঠিন। কে জানে, হয়তো কোনো তরুণ ক্রিকেটার ওদের জায়গা নিয়ে নেবে। দুজনই ভালো ক্রিকেটার, তাই প্রত্যেক ম্যাচে ওদের পরীক্ষায় বসানো উচিত নয়। একবার খেলতে শুরু করলে আমরা সব পরিস্থিতি খতিয়ে দেখব। শুধু রান নয়, ট্রফি জেতাটাও দরকার। এমন নয় যে অস্ট্রেলিয়ায় 3টে শতরান করল মানেই 2027 বিশ্বকাপে ওদের জায়গা পাকা হয়ে গেল। পরিস্থিতি বিচার করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। রঞ্জি ম্যাচ শুরুর আগে স্বামী বলেছিলেন, ভারতীয় দল বা নির্বাচকেরা আমার সঙ্গে যোগাযোগ করেননি, আমার ফিটনেসের কথা জানতে চাননি। আমি তো আর যেচে ফিটনেস নিয়ে ওদের বলতে যাব না, এটা আমার কাজ নয়, ওদের জানতে হবে। যদি আমি 4 দিনের রঞ্জির ম্যাচ খেলতে পারি, তাহলে 50 ওভারের ম্যাচ কেন খেলতে পারবো না? যদি আমি ফিট না থাকতাম, তাহলে এনসিসিতে থাকতাম, রঞ্জির দলে থাকতাম না। এর পরেও রোখা যায়নি স্বামীকে। বলেছিলেন, আমি কতটা ফিট সেটা রঞ্জিতেই সকলে দেখতে পাবে, কাউকে জবাব দেবার নেই। এত বছর ভারতের হয়ে খেলেছি, প্রতিটা ম্যাচে নিজের 100% দিয়েছি। আশা করেছিলাম আমার সঙ্গে নির্বাচকেরা কথা বলবেন, কিন্তু কেউ কিছু জানতে চাননি। আমার ফিটনেস না জেনেই আমাকে বাদ দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গে আগরকর বলেন, যদিও আমাকে প্রশ্নটা করত তাহলে উত্তর দিতে পারতাম, এখানে আমার সামনে থাকলেও উত্তর দিতাম। সমাজ মাধ্যমেও কি বলেছে তা ঠিক জানি না, জানতে পারলে হয়তো ওকে একটা ফোন করব। আমার ফোন সবসময় ক্রিকেটারদের জন্য খোলা থাকে। গত কয়েক মাসে অনেক ক্রিকেটারের সঙ্গে কথা হয়েছে, তাই এখানে অপ্রয়োজনীয় মন্তব্য করে শিরোনাম দিতে চাই না। এটুকু বলবো, ভারতের হয়ে স্বামী খুব ভালো খেলেছে। যদি কিছু বলে থাকে সেটা আমাকে বলা উচিত ছিল। ইংল্যান্ড সিরিজের আগেও বলেছি, ও ফিট থাকলে নিশ্চয়ই বিমানের আসনে বসত। দুর্ভাগ্যবশত ফিট ছিল না। ঘরোয়া ক্রিকেটের মরশুম সবে শুরু হয়েছে। আমি যতদূর জানি, ও পুরোপুরি ফিট না থাকার জন্যই নেওয়া হয়নি। আগরকরের এই কথা কি রোহিত কোহলির কর্মক্ষেত্রে চাপ বাড়াবে? স্বামী কি রঞ্জিতে ফিরে আসবেন? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। আর ক্রিকেটের সঙ্গে জড়িত প্রতিটি নতুন আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন।